নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আজকে কিন্তু ৩২,০০০ চাকরি বাতিল মামলা, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের যে মামলা। তো এই মামলাটি শুরু হওয়ার প্রথমেই যারা শিক্ষকদের পক্ষ থেকে লয়ার ছিলেন তাদের পক্ষ থেকে যে বক্তব্য তুলে ধরা হয়, তারা বলেন যে তারা 2017 সালের ফেব্রুয়ারি মাসে জয়েনিং করেছেন এবং তারা বর্তমানে ইন সার্ভিস রয়েছেন। তো 2022 সালে কিছু রিট পিটিশন ফাইল করা হয় এই চাকরি প্রার্থীদের যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটা ত্রুটি উল্লেখ করে সিঙ্গেল বেঞ্চ 32,000 চাকরি বাতিল করে এবং ফ্রেশ সিলেকশনের অর্ডার দেয় এবং বলে যে 4 সপ্তাহের মধ্যে সেই সিলেকশন সম্পূর্ণ করতে হবে এবং সেই ফ্রেশ সিলেকশনের তারা সেই 4 মাস যে চাকরি করবেন তাতে তারা প্যারা টিচারের স্যালারি পাবেন। এবং বর্তমানে সেই সমস্ত চাকরিজীবীদের বক্তব্য হচ্ছে তারা কিন্তু সেই যে সিঙ্গেল বেঞ্চে রিট ফাইল করা হয়েছিল সেই সময় তারা সেখানে কোনো পার্টি ছিলেন না। তো এই সময় বিচারপতি জানতে চান যে এই মামলাটিতে কারা রিট পিটিশনার ছিলেন। তো সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে যারা অসফল ক্যান্ডিডেট, যারা এই 32,000 প্যানেলে আসতে পারেনি, সেই সমস্ত ফেল করা ক্যান্ডিডেটরাই হচ্ছে এই রিট পিটিশনের পিটিশনার ছিলেন। তো তখন রিট পিটিশনারের পক্ষ থেকে কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি বলে যে স্যার আমরা রিট পিটিশনার ছিলাম। তো জজ সাহেব তখন বলেন যে ঠিক আছে, আপনারা যারা যারা আর্গুমেন্ট করতে চাইছেন তারা ঠিক করুন যে আপনারা যে কাউন্সিলররা রয়েছেন, অর্থাৎ যে পক্ষগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কে কে আর্গুমেন্ট করবেন। কারণ একটা পক্ষের পক্ষ থেকে অনেকগুলো আইনজীবী যদি একসাথে আর্গুমেন্ট শুরু করেন বা কথা বলেন তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। তাই আপনারা ঠিক করুন যে আপনারা কোন কোন কাউন্সিলের পক্ষ থেকে কারা কারা লিডিং করবেন, অর্থাৎ কারা কারা মূলত বক্তব্যটা রাখবেন। তো এই সময় শিক্ষকদের পক্ষ থেকে একজন আইনজীবী তিনি বলেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে স্পাইরাল বাইন্ডিং আকারে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছিল সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমাদের 32,000 শিক্ষকদের চাকরি বাতিল করে দেয়। সেই স্পাইরাল বাইন্ডিংটা আমাদের সেই স্পাইরাল বাইন্ডিংয়ের ডেটাগুলো দেওয়া হয়নি। তো বিচারপতি তখন জিজ্ঞাসা করেন শিক্ষকদের যে আপনারা কি এই মামলায় অ্যাডেড পার্টি আগে হয়েছেন। তো তখন শিক্ষকরা বলেন যে না মাই লর্ড, আমরা এই মামলায় আগে অ্যাডেড পার্টি হইনি। তো এই সময় কল্যাণ ব্যানার্জি তিনি বলেন যে না, যে স্পাইরাল বাইন্ডিং ফাইলটা বানানো হয়েছিল সেটা কিন্তু সাক্ষ্য সেনবাবু নিজে কম্পাইল করেছিলেন এবং সেটা কিন্তু সমস্ত পার্টিকেই দেওয়া হয়েছিল। তো তখন শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবী বলেন যে তাহলে হয়তো কোনোভাবে আমি পাইনি বা আমার কাছে আসেনি। তো তখন বিচারপতি বলেন যে ঠিক আছে, তাহলে বোর্ডকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন সমস্ত যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো তারা যেন সবার কাছে সার্কুলেট করে। তো তখন কল্যাণবাবু বলেন যে সব ডকুমেন্ট কিন্তু পর্ষদের হাতে নেই। তো তখন অনিন্দ্যবাবু তিনি বলেন যে সব ডকুমেন্ট আমি সার্কুলেট করে দিয়েছি। তো শিক্ষকদের পক্ষ থেকে তখন বলা হয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি প্রডিউস করেছিল সিঙ্গেল বেঞ্চে, মানে কোন কোন ডেটা প্রডিউস করেছিল এবং স্পাইরাল বাইন্ডিংয়ে যে তথ্যগুলো দেওয়া হয়েছিল সেই তথ্যগুলো আমাদের কাছে নেই। এরপর প্রতীকধর মহাশয় তিনি বলেন যে আমরা সব ডকুমেন্ট দেখে তবে তো বলতে পারবো যে আমরা আমাদের আর্গুমেন্টটা কি করতে চাইবো না চাইবো সেটা। তখন একজন আইনজীবী তিনি বলেন যে সেই ডকুমেন্টের সফট কপি সাক্ষ্য সেনের জুনিয়র যিনি এই ডকুমেন্ট তৈরি করেছেন তার তৈরি করা যে কম্পাইলেশন, সেই কম্পাইলেশন আমি ইমেল মারফত সবার কাছে সার্কুলেট করে দেবো। তো তখন বিচারপতি বলেন যে আপনারা সমস্ত ডকুমেন্ট নিজেদের মধ্যে সার্কুলেট করে নিন এবং আপনারা ঠিক করে নিন যে আপনাদের যে কাউন্সিল আছে তাদের পক্ষ থেকে কে কে লিড করবেন। তো তখন কল্যাণ ব্যানার্জি বলেন যে এখানে লিড করার কোনো বিষয় নেই স্যার, এখানে প্রত্যেকেই যেহেতু এফেক্টেড হয়েছে তাই শিক্ষক শিক্ষিকারা নিজেদের বিষয়টা নিজেরাই ডিফেন্ড করবেন। তো বিচারপতি তখন বলেন না, আমি ওইভাবে বলছি না, তারা নিশ্চয়ই ডিফেন্ড করতে পারবেন, কিন্তু যে যে কাউন্সিলগুলো বক্তব্য রাখবে তাদের পক্ষ থেকে যারা লিড করবে সেটা ঠিক করে নিলে আমাদের হিয়ারিংয়ের সুবিধা হয়। তো তখন সাক্ষ্য সেন বলেন যে 7-8টা কাউন্সিল এখানে হিয়ারিং করাবেন, কারণ এটা দীর্ঘদিনের ম্যাটার এবং এই ম্যাটারে অনেকেই এফেক্টেড হয়েছেন। তখন কল্যাণবাবু বলেন যে আমি সমস্ত A to Z বিষয় তুলে ধরতে চাই। তো আমি চাইবো যে সমস্ত চাকরিজীবীরা চাকরি হারিয়েছেন সিঙ্গেল বেঞ্চের অর্ডারে তাদের হয়ে আমি সমস্ত বিষয়টা তুলে ধরতে চাই, কারণ আমাকে একটা সুযোগ দিতে হবে যেহেতু আমি মোটামুটি সমস্ত বিষয়টাই জানি। এবং কল্যাণবাবু বলেন পরিষ্কারভাবেই যে স্যার এর আগে ডিভিশন বেঞ্চের যে অর্ডার ছিল সেখানে কিন্তু বলা ছিল যে এই মামলায় কোনো রকমভাবে এই মামলার সাথে কোনো পার্টি অ্যাড করা যাবে না এবং পরবর্তীকালে নতুনভাবে কেউ এই মামলার সাথে যুক্ত হতে চাইলে সেটাও করা যাবে না। তো বিভিন্ন সময় বিভিন্ন পার্টি আসছেন, তারা এই মামলার সাথে যুক্ত হচ্ছেন, কিন্তু এক জায়গায় তো আমাদেরকে থামতে হবে। তিনি বলেন যে অলরেডি 300 থেকে 400টা অ্যাপ্লিকেশান এই মামলার সাথে যুক্ত হয়েছে বা মামলার সাথে যোগ করা হয়েছে। তো আমরা কি আপিল হার্ট করব না অ্যাপ্লিকেশন হার্ট করব? তো জজ সাহেব বলেন যে না, আমরা
আপিল হার্ট করব। বিচারপতি বলেন যে আমরা মূল মামলার পেয়ারগুলোকেই শুনবো, যদি কেউ এই মামলায় আসতে চায় এবং এই মামলার সাথে তাদের বক্তব্য রাখতে চায় তাহলে আমরা দেখব যে তারা কি বলতে চায়, তো তারপরে আমরা ডিসিশন নেব। এবং তিনি বলেন যে আগামী 7 তারিখ শুনানি হবে, আগামী মাসের 7 তারিখে। কল্যাণবাবু তিনি বলেন যে গ্রীষ্মের ছুটির পরে ডেটটা ফেললেই ভালো হতো, কারণ ছুটির পুরোপুরি শুনানি প্রক্রিয়া শেষ করা যাবে না। তো তখন জজ সাহেব বলেন আগে তো আমরা শুরু করি, তারপরে দেখা যাবে। তো কল্যাণবাবু বলেন যে স্যার আগামী দিনে যখন হিয়ারিং হবে বোর্ডের পরে কিন্তু আমাকে আর্গুমেন্ট করতে দিতে হবে। তো বিচারপতি বলেন ঠিক আছে আপনি আর্গুমেন্ট করবেন। কল্যাণবাবু তখন বলেন যে সিঙ্গেল বেঞ্চের একজন বিচারপতি তিনি অন্যায়ভাবে তিনি চাকরিগুলো বাদ দিয়েছেন, তিনি কোর্টের এর পূর্বের অর্ডারগুলোকেও তিনি মানেননি এবং তিনি এই চাকরিকে বাদ দিয়ে তিনি পরবর্তীকালে বলেছেন যে আমি দেখতে চাই কিভাবে তারা এই চাকরিটা ফিরে পায়। সেই বিচারপতি কি করে এরকম বলতে পারেন, এরকম বক্তব্য রাখছিলেন। তো সবশেষে বিচারপতি যেটা জানান যে আগামী হিয়ারিং হবে 7ই মে। তো এই হচ্ছে মূল বিষয়। তো এখানে একটা বিষয় বলবো যে আপনারা যারা হচ্ছে এই মামলার সাথে পার্টি হতে চাইছেন, অর্থাৎ ক্যান ফাইল করে অ্যাড হতে চাইছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত অ্যাড হতে পারবেন, কারণ বিচারপতি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপিলটাকে হার্ট করা হবে। অর্থাৎ আপিল মানে সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে কেউ বলতে চাইছে, তার যে বিষয়টা আপত্তি আছে সেটা নিয়ে যদি কেউ বলতে চায়, সেই যে বিষয়গুলো সেগুলোকে হার্ট করা হবে। অর্থাৎ সেগুলো শুনবেন বিচারপতিরা ঠিকই, কিন্তু সেটা গ্র্যান্টেড হবে কিনা সেটা তিনি পরে দেখবেন। কিন্তু অ্যাপ্লিকেশনকে হার্ট করার ব্যাপারে তিনি এখনো কিন্তু সেভাবে কোনো মন্তব্য করেননি। রাজ্য সরকারের যিনি আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু এটাই বোঝাতে চাইছেন যে অ্যাপ্লিকেশনটাকেই হার্ট করা হোক, কারণ এক্ষেত্রে যদি রাজ্য নেগোসিয়েশনে চলে আসে এবং 2009 সালে প্রাইমারি মামলার মতো যদি বিষয়টা দাঁড়ায়, তাহলে কিন্তু যতজন আপিল করবে তাদের প্রত্যেককে অ্যাকোমোডেট করতে হবে বা চাকরি দিতে হবে। সেই বিষয়টি মাথায় রেখেই আমার মনে হয় কল্যাণবাবু এই বিষয়টির বিরোধিতা করলেন, নতুন অ্যাপিল সংযুক্ত হওয়ার বিষয়টি। তো বন্ধুরা এখনকার জন্য এটুকুই হলো ভিডিওটি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।